আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন, আপনি যদি আপনার বাবার কবরের কাছে গিয়ে কাঁদেন, তাহলে আপনি যেদিন কবরে শুয়ে যাবেন, ওই দিন আপনার ছেলে আব্বা বলে মনে করে কবরের কাছে গিয়ে কান্না করবে। এটাই হচ্ছে আমার আপনার মডেল। কিন্তু আমরা নিজেই পাচ্ছি না, সব সময় বন্ধু আমার, সব সময়ের জন্য ধরে আল্লাহর নবী এর ব্যাপারে যখন মজকে যখন ব্যবহার করতেন, পিতামাতার কাছে গিয়ে রুখে গেলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, উফ শব্দটা বলাবে না। উফ শব্দটা যদি কোনো ব্যক্তি যদি বলায়, তাহলে আপনার মক্কা মদিনার ইমাম যদি হয়, পিতাকে যদি সে উফ শব্দ বলে দেয়, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই কথাই ঠিক। তাহলে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর নবী এই কথাগুলি আমার আপনাদের শিক্ষার জন্য শিক্ষা দিয়েছেন। তার মানে নিশ্চয় কোরআন থেকে নিতে হবে। কোরআন আমাদের দিবে, কোরআন সবকিছু, কোরআন ছাড়া উপায় নাই। আর আমরা সেই কোরআন থেকে দূরে সরে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন থেকে দূরে না রাখার তৌফিক দান করুন সকলে, আমিন, আল্লাহুম্মা আমিন। মনে করো আজকে থেকে আমরা একটু যদি ভাবি, হাই দুনিয়াতে অতি সংকীর্ণ, আমরা কি করছি, এত সংকীর্ণ দুনিয়াতে আমরা চলছি। ভাই, দেখতে দেখতে মানুষ সব চলে গেল, অনেক সব চলে গেল, যারা আর কোনোদিন আসবে না। চলমের ঘুম ঘুমিয়ে গেল, কোনো একদিন আসবে না। কোনোদিন আর ছেলে বলে ডাকবে না, কোনোদিন আর কথা বলে ডাকবে না, কোনোদিন আর এই কথা বলে আসবে না, নাম বলে ডাকবে না। এরকম এক জায়গাতে চলে গেছে, শ্বাসটা বন্ধ হলে তাকে সেখান থেকে আসা হবে। চাহে আলিম হোক, চাহে যে কোনো মাস্টার, যে কোনো বড় আপনার নেতা মাতা, যে কোনো কেউ হোক না কেন, যেমনি শ্বাসটা বন্ধ হয়ে যাবে, বস চলে যেতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার পরে এগুলি আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।